হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদি ভাইয়ের কিছু হলে চলো রে চলো, আগুন জ্বালো। শুধু তারেক রহমানের আর খালেদা জিয়ার নিরাপত্তা দিলে হবে না, বাংলাদেশের যত জনগণ আছে জনগণের পক্ষ থেকে মুক্তির জন্য জুলাই যোদ্ধা যারা আছে এই জুলাই যোদ্ধাদেরকে আমি মনে করি নিরাপত্তা দিতে হবে। আমরা আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মাধ্যমে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে জুলাই যোদ্ধা নামে যারা আছেন এবং যারা 24 সালের জুলাই আন্দোলনের মধ্যে যারা সম্মুখ সারিতে ছিলেন কেউই নিরাপদ না, এটা পরিষ্কার মেসেজ। আমরা সরকারের কাছে প্রবলভাবে দাবি করতে চাই যে সরকার যেন অবশ্যই এই জিনিসটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে, আর একজন জুলাই যোদ্ধার গায়ে যদি কেউ কোনো ফ্যাসিস্ট হোক আর বর্তমানে যারা আছে যে কেউ যদি কোনো ষড়যন্ত্র ভাবে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, আমরা নির্বাচন বুঝি না, জুলাইকে আবার বাংলাদেশে নামিয়ে আনবো যে কোনো মূল্যে। সরকারকে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রবল দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আজকে এই শরীফ ওসমান হাদির উপরে যে হামলা, এই হামলা আসলে এর আগে কখনো আমরা দেখি নাই যে ঢাকার কোন আসনের প্রার্থীর মাথায় এরকম রাস্তার মধ্যে এরকম কোন ধরনের নিরাপত্তাহীন ভাবে তার উপরে যে হামলা হয়েছে, এরকম কোন হামলা আমরা এর আগে কোন দলের কোন রাজনৈতিক বড় দলের প্রার্থীর উপরে দেখে নাই। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে 24-এর যে অভ্যুত্থানের পক্ষ থেকে যারা উঠে এসেছে, যে নতুন রাজনীতিবিদরা উঠে এসেছে, তাদের দিকে ইন্টারিম বা এই যে রাষ্ট্র প্রক্রিয়া, রাষ্ট্র গঠন, রাষ্ট্রতন্ত্র, তাদের আলাদা কোনো তাদের প্রতি গুরুত্ব নাই। অন্যান্য রাজনৈতিক নেতাদের প্রতি তাদের যেরকম গুরুত্ব, যেরকম টহল থাকে, যেরকম নিরাপত্তা থাকে, তাদের জন্য যেরকম সেফ সিকিউরিটি থাকে ভিআইপি পার্সন হিসেবে, কিন্তু আমাদের এই অভ্যুত্থানকে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, এই আসনাত আব্দুল্লাহরা, এই শরীফ ওসমান হাদি অথবা এই নাহিদ ইসলামরা এখন জীবন সংকটে ভুগছে। আমরা মনে করি যদি অতি সত্বর এই যে ব্যক্তি আজকে এখানে এই হামলার সাথে জড়িত এবং গুলিবর্ষণ করেছে, আমরা শুনতে পেয়েছি সে সরাসরি ভাবে আততায়ী রূপে ছিল, সে ওখানে তার প্রচারণা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাকে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তবে আমরা সারা বাংলাদেশের জনতা আবারও রাস্তায় ব্লকেট কর্মসূচি দিব সেই জুলাইয়ের মতো। নির্বাচনের তাফসীর ঘোষণার পরে এই রুট ব্লকেট দেওয়ার মতো এরকম পরিস্থিতি আমরা আশা করিনি। আমাদের নির্বাচন আমেজ উপভোগ করার কথা ছিল। তাফসীলের পরে আমাদের জুলাইয়ের নক্ষত্র হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, এটা আমাদের সবার জন্য লজ্জা, এবং মনে করি না যে ইন্টারিয়াম এটা লজ্জাবোধ করে। যদি লজ্জাবোধ করতো তাহলে আমাদেরকে নিরাপত্তার জন্য সে ব্যবস্থা করতো। তো আমরা শঙ্কা বোধ করছি। আর এই হাদি ভাই আমাদের দলমত নির্বিশেষে সবার প্রিয় জুলাইয়ের নক্ষত্র। শুধু হাদি ভাই না, আমাদের পরবর্তীতে এই জুলাইয়ের নক্ষত্রদের যদি কিছু হয় আমরা কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে আবার ফিরে আসবো এবং এই কালো পিচ ঢালা রাস্তা আমাদের রক্ত দিয়ে আবার লাল হবে।